বাবা বৈঠকখানার ভেতরে মশারি টাঙিয়ে বিছানা করে দিয়েছিলেন, কিন্তু শেষ হলো উঠোনের পাশে বারান্দায়। আমি রাত্রিরে শুতাম মায়ের কাছে। ভেতর বাড়ির সেই শোবার ঘরের জানলা দিয়ে নাথ মন্দিরের ওপাশের বারান্দা বেশ কিছুটা দেখা যায়। অনেক রাত্রে ঘুম ভেঙে একবার তাকিয়ে দেখি নাট মন্দিরের ওধারটা যেন খুব হালকা নীল একটা আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে। আমার চোখে তখন গভীর ঘুম লেগে আছে। খাটের ওদিকে ঘুমন্ত মায়ের গভীর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ঝিমঝিম করছে দুপুর রাত। সেই আবছা চেতনার মধ্যেও অবাক হলাম কিসের আলো ওখানে। ওদিকে তো বারান্দায় সেই অতিথি শুয়ে আছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালবেলায় নাট মন্দিরে আসর বসলো ওই স্বপ্ন কাহিনী শোনার। মোটা মোটা থামের আড়ালে মা কাকিমারাও এসে দাঁড়িয়েছেন। স্বপ্ন দেখেছো তাহলে কাল রাত্রিরে? আগে হ্যাঁ, আমি জানতাম দেখতে পাবো। কি দেখলে? কর্তামশাই, প্রথমে একটা ভালো খবর বলি। আপনার এক ভাই ছোটবেলাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, ঠিক কিনা? হ্যাঁ, আমার সবচেয়ে ছোট ভাই 14 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু তুমি কিভাবে? স্বপ্নে দেখেছি। শুনুন, আপনার সেই ভাই জীবিত আছে। সে কি? কোথায় সে? বেঁচে থাকলে বাড়ি ফিরে আসছে না কেন? উনি এখন সন্ন্যাসী। উত্তর ভারতে কোথাও আছেন, জায়গাটা ভালো করে ধরতে পারলাম না। তবে উনি যে আর বাড়ি ফিরবেন না সেটা বুঝতে পারলাম। কেদারনাথ নাম ছিল না? ঠিক, কেদারই ছিল তার নাম। বাড়ির মেয়েরা থামের আড়াল থেকে বেরিয়ে এসছেন। আমি লোকটির দিকে তাকিয়ে আছি। সত্যি তো, আমাদের ছোট কাকা 15 বছর বয়স পূর্ণ হতে যখন আর কয়েকটা দিন বাকি, তখন এক বস্ত্রে বাড়ি ছেড়ে চলে যান। তাকে আমরা কখনো দেখিনি। ছোট কাকার গৃহত্যাগের গল্প আমরা শৈশব থেকে শুনে আসছি। এর মধ্যে ঠাকুমাকে ধরে নিয়ে এসেছেন মেজ কাকিমা। রাম 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 কই? অরাম, কে এসেছে? কি বলছে এরা? কি মা? এই যে আমি এখানে, কিন্তু তুমি কেন এখানে? মেজ বৌমা কি বলছে রাম? ছোটকুর খবর নাকি পাওয়া গেছে? মানে এই যে এই লোকটি বলছে ও কাল থেকে আমাদের বাড়ির অতিথি। ও নাকি স্বপ্ন দেখেছে ছোটকু বেঁচে আছে, ভালো আছে। তুমি দাঁড়িয়ে কাঁপছো কেন? বসো, বসো এখানে। তুমি তুমি কি বাবা? মা, আমিও আপনার একটা ছেলে। তুমি জানতে পেরেছো ছোটকু বেঁচে আছে, ভালো আছে? হ্যাঁ মা। কি করে জানলে? মা, আমি ঠক জোচ্চর কিংবা ধর্মের ব্যবসাদার হলে বলতাম বিশেষ ক্ষমতায় ডাকিনী যোগিনীকে বশ করে বা নানান রকম কঠিন প্রক্রিয়া করে জেনেছি। এবার এত টাকা দিন, তাহলে যাগযজ্ঞ করে সে ছেলেকে ফিরিয়ে আনবো। কিন্তু আপনাকে বাজে কথা বলবো না মা, ওসব কিছুই আমি জানি না। আমার একটা জন্মগত ক্ষমতা আছে, আমি স্বপ্নে অনেক কিছু দেখতে পাই। কাল রাত্রিরে এ বাড়িতে ঘুমিয়ে স্বপ্নে দেখে জানলাম আপনার ছোট ছেলের কথা। সে সে ফিরবে না বাবা? না মা, আর কেনই বা ফেরাবেন? তিনি ভালো আছেন, সন্ন্যাস গ্রহণ করে ঈশ্বরের আরাধনা করছেন। জানেন মা, হিন্দু ধর্মে বলে কোনো বংশের ছেলে সন্ন্যাসী হয়ে গেলে সেই বংশ পবিত্র হয়ে যায়। আনন্দ করুন মা, ছেলের গৌরবে আনন্দ করুন। বাবা, যদি আমার ছোটকু ভালো থাকে, শান্তি পেয়ে থাকে, তাহলে সে নাই বা ফিরলো, তার সুখেই আমার সুখ। তুমি এটুকু খবর যে দিলে, তার জন্য ভগবান তোমার মঙ্গল করুন। তুমি আমাকে মা বলে ডাকলে, আমি আমি তোমাকে আশীর্বাদ করছি। মা, আপনি দেখবেন আপনার ছেলেকে? আমি দেখাতে পারি, কিন্তু কথা দিন তাকে ফিরে আসার জন্য আদেশ করবেন না। তাহলে হয়তো সে ফিরে আসবে, কিন্তু তার এতদিনের সাধনা নষ্ট হয়ে যাবে। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। কথা দিন। দেখো ভাই, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মাকে সরল মানুষ পেয়ে তুমি। তুই থাম দেখি। বাবা, বাবা, আমি কথা দিলাম। আমাকে আমাকে কি করতে হবে তুমি বলো। কিচ্ছু না, আপনি এখানে বসুন। আহ, আ- এই- 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 মার মেজ কাকিমা তাকে ধরে আস্তে করে ঠাকুর দালানের মেঝেতে বসিয়ে দিলেন। সামনে বসে লোকটা ঠাকুমার হাত আলতো করে ছুঁয়ে বলল, এবার আমার দিকে তাকান। হ্যাঁ,
মন শক্ত করুন মা, একদম হালকা করে দিন। সোজা আমার চোখের দিকে দেখুন, একদম সোজা। কি বলবো ভাইয়া, তখন 7 সকাল, আমরা অতগুলো লোক দাঁড়িয়ে, আমাদের সামনে ঠাকুমা ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন। মাথা হেলে পড়ল না, শরীর কাঁতো হলো না, কেবল চোখ দুটো আস্তে আস্তে বুজে এলো। সুন্দর সমাহিত মুখ, যেন ধ্যান করছেন। লোকটা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। তারও দেহ নিস্পন্দ, সমস্ত শরীরে দৃঢ় একাগ্রতার ভঙ্গি। দেখলাম ঠাকুরমার মুখে সূক্ষ্ম একটা হাসি ফুটেছে। বাচ্চারা ঘুমিয়ে স্বপ্ন দেখলে ঠিক অমন করে হাসে। 2-4 মিনিট হাসিটা রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠাকুমা আবার শান্ত, সমাহিত, বাহ্যিক কোনো আবেগ শূন্য। লোকটা মৃদু গলায় ডাকলো, মা, এবার জাগুন, দেখা হয়েছে তো, এবার তাকান। আস্তে আস্তে ঠাকুমা চোখ খুললেন, যেন একটু অবাক হয়ে চারিদিকে তাকালেন। কোথায় রয়েছে বুঝতে না পারলে মানুষ যেভাবে তাকায়। তারপর সামনের লোকটিকে দেখে তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। হয়েছে মা? হ্যাঁ বাবা, হয়েছে হয়েছে। কি দেখলে মা? ছোটকুকে দেখতে পেলে? সে কথার উত্তর না দিয়ে বৌমাদের বললেন তাকে ঘরে দিয়ে আসতে। 2 পা গিয়ে পিছন ফিরে তাকালেন ঠাকুমা। লোকটির দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললেন, আমি কিছুটা বুঝতে পেরেছি তুমি কে। আবার এসো, হ্যাঁ, মাঝে মাঝে এসো বাবা। আসবো মা, মাঝে মাঝে আসবো। ঠাকুমা চলে গেলে বাবা বললেন, এ কি উৎপাত! কি চাও তুমি? তুমি কে? আমি একজন সাধারণ মানুষ, পথে ঘাটে ঘুরে বেড়াই। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আমি তো আপনার কাছে কিছু চাইনি, কেবল এক রাত্রির আশ্রয় ছাড়া। মাকে তুমি কি দেখালে? মাও তোমাকে কি বলে গেলেন বুঝলাম না। এর মানে কি? কিছুই না, উনি বুড়ো মানুষ, ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় ওর মনে দুঃখ রয়েছে। সে দুঃখ মা ছাড়া কেউ বোঝে না। ওকে যদি একটু আনন্দ আর স্বস্তি দিতে পেরে থাকি, তাতে কি ক্ষতি হয়েছে বলুন? তা নয়, কিন্তু মাকে কেন হঠাৎ, মানে বলছি যে। হঠাৎ তো নয়, কারণ আছে। বললে যদি রাগ না করেন তাহলে বলতে পারি। বলো, রাগ করার মতো কথা নিশ্চয়ই বলবে না। আপনার মা আর বেশি দিন বাঁচবেন না। সে তো জানা কথাই, উনি বুড়ো হয়েছেন, 85 বছর বয়স। এটা আর তুমি নতুন কথা কি বললে? আজ পৌষ মাসের 3 তারিখ, এই ফাল্গুন মাসের 15ই শুক্ল ত্রয়োদশীর দিন সকালে উনি চলে যাবেন। ছেলের খবর জানতে পারলেন না, এই কষ্ট নিয়ে যেতেন, তাই ওকে একটু আনন্দ দিয়ে গেলাম। তুমি তো অদ্ভুত লোক। আমার বাড়িতে অতিথি হয়ে আমারই মায়ের মৃত্যুর কথা বলছো। জানো, তোমাকে আমি ইচ্ছে করলে। ওই দেখুন, আপনি রাগ করবেন না বলে কথা দিয়েও রাগ করছেন। কিন্তু আপনাদের সবাইকে রেখে ভগবানের নাম করতে করতে মা পুণ্যবতীর মতো চলে যাবেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? দেহ ধারণ করলে একদিন ছেড়ে যেতে হয়, কেউই চিরজীবী না। আর আমার এই কথা যদি না ফলে তাহলে তো ভালোই, প্রাণ ভরে আমাকে তখন গালাগাল দেবেন। তুমি আমাকে দেখাতে পারো? আমি যদি ছোটকুকে দেখতে পাই তাহলে বিশ্বাস করি। পারো দেখাতে? আপনাকে বিশ্বাস করাবার কোনো দায় আমার নেই। আপনি আমাকে অবিশ্বাস করলে তাতে আমার কিছু এসে যাবে না। অকারণে শক্তির অপব্যয় করতে নেই। তার মানে তোমার মধ্যে কোথাও ফাঁকি আছে, তুমি চালাকি করছো। আপনার মা কিন্তু তা মনে করেন না। আচ্ছা, একটা কাজ করা যাক, আপনার বংশের একটা হারানো জিনিসের সন্ধান আপনাকে দিয়ে যাই, তাহলে হয়তো আমাকে আর পুরোপুরি জোচ্চোর মনে হবে না। কেমন? কি জিনিস? 3 পুরুষ আগে আপনাদের বংশে একটা অষ্টধাতুর বিষ্ণু মূর্তি ছিল, জানেন কি? হ্যাঁ, ঠিক কথা। 3 বা 4 পুরুষ কেন, আরো বহু বহু বছর আগে থেকে সেই মূর্তি আমাদের গৃহদেবতা হিসেবে পুজো করা হতো। কিন্তু বর্গির হাঙ্গামার সময় সেই মূর্তি আমার পূর্বপুরুষেরা কোথাও লুকিয়ে ফেলেন অথবা হারিয়ে যায়, আর পাওয়া যায়নি। তুমি তুমি কি বলতে চাও? আমি জানতে পেরেছি সে মূর্তি কোথায় আছে। আপনার লোকেদের কাউকে একটা বলুন একটা শাবল নিয়ে আমার সঙ্গে আসতে। আপনারাও আসুন। ঠাকুর দালান থেকে নেমে দেউরির ভেতর দিয়ে লোকটি উঠোনে গিয়ে নামলো।
পেছনে পেছনে বাড়ির সবাই মিছিল করে চললাম। সে এমনভাবে হাঁটছে যেন সে একেবারে নিশ্চিতভাবে জানে কোথায় যেতে হবে। বাড়ির উত্তর দিকের ভিতের কোণায় এসে থামল। গদাধর নামে আমাদের একজন কর্মচারীর হাতে ছিল শাবল। সে তাকে বলল, এইখানে ভিত খোঁড়ো। মাটি কতটা খুঁড়তে হবে? মাটি নয়, দেওয়ালের গা থেকে 3-4টে ইঁট খসাতে হবে, এই এই জায়গায়। সে কি কথা, ভিতের ইট খসালে বাড়ির ক্ষতি হবে না? কিচ্ছু হবে না, কয়েকটা ইঁট মাত্র। কালই রাজমিস্ত্রিকে ডেকে গাঁথিয়ে নেবেন। কিন্তু এখানটাতেই খুঁড়তে হবে কেন? কারণ এ বাড়ি উত্তরে উঁচু, আর এইখানে উত্তরের ভিতের শেষ। এখানে শ্রী বিষ্ণু রয়েছেন বলে এদিকটা সময়ের সঙ্গে সঙ্গে মাটিতে বসে যায়নি। জানেন তো যে জমির ওপর বাড়ি তৈরি তার রকম অনুযায়ী 50, 100 কি 150 বছরের ভিত সামান্য কিছুটা বসে যায়।